আচ্ছা, কাউকে কিছু দেওয়া এবং কারো কাছ থেকে কিছু পাওয়া এই দুইটার মধ্যে কোনটায় বেশি আনন্দ বলেন তো? আমি কিন্তু কারো কাছ থেকে কিছু পাওয়ার থেকে কাউকে কিছু দিয়েই বেশি আনন্দ বোধ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরেকটা সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল আমি গাছগুলাতে পানি দিয়ে তারপরে গাছের গোড়ার মাটিগুলো একটু আগলা করে দিলাম। আর এখন ছাদে চলে আসছি। ছাদের এই কচু গাছগুলো আবারও একটু বড় হয়ে গেছিলো, এগুলো কেটে নিলাম। আর এখান থেকে যে কয়টা গাছ হয় এই কটা দিয়ে আমার ভালোভাবে একবেলা হয়ে যায় আর কি। আমি সব সময় গাছ রোপণ করার জন্য কিচেন ওয়েস্টগুলো জমিয়ে রাখি, ওর সাথে অল্প কিছু মাটি দিয়ে তারপরে গাছ রোপণ করি, যেহেতু মাটির খুব অভাব। তো এইবার কিচেন ওয়েস্টগুলো এরকম জমিয়ে রাখছি, আর ওইখান থেকে আমার বেশ কিছু চারা গজাইছে। মিষ্টি কুমড়া চারা, এই যে করলা চারা, অনেকগুলো চারা গজাইছে। আর বেশ কিছু গাছ আছে যেগুলো আমি চিনি না। আমি কিছু সন্ধ্যা মালতিও তুলে নিছি আমার ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য। আর একটা লেবু ছিঁড়ে নিলাম, যেহেতু অনেক গরম, শরবত বানিয়ে খাওয়ার জন্য। আর এখন বাসার কাজে লেগে পড়লাম, গাছগুলো সব পরিচর্যা করা শেষ করে। গতকাল বিকালে মেহমান আসছিল, তো এই জিনিসগুলো বের করে নিয়েছিলাম, ওইগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম এরকম টেবিলের উপর। এখন এগুলো জায়গা মতো রেখে দিব। আমি এই শোকেজের যে গ্লাসটা আমার ভেঙে গেছিলো, এটা আবার বানাতে দিছি রোজার ঈদের আগে, রোজার মধ্যেই আর কি। তো এখনও এটা আমাকে এখনও বানায় দেয় নাই। তো আমি কিছুদিন আগে ফোন দিছি, বলতেছে ঈদের ছুটিতে যে মিস্ত্রিরা গেছে তারা নাকি এখনও আসে নাই, জানি না এটা কবে বানিয়ে দেবে। ওইটার জন্য আমার বেশ ধুলাবালু পড়ে, অনেক ক্লিন রাখতে হয় সব সময়। আমি এই কর্নারে এই অল হ্যাঙ্গিংটা সেট করে নিছি, আর পাশে আমি বড় একটা মিরর দিতে চাই, ওইটাও আমি সময় মতো কোথাও পছন্দ মতো পেলে নিয়ে নিব। আর এখানে আমি এই ল্যাম্পশেডটা আগে অন্য জায়গায় রাখছিলাম, এখন এখানে রাখলাম। পাশে একটা আমি আর্টিফিশিয়াল প্লান্ট রেখে দিলাম। এখন আমি এই যে সোফাগুলো হালকা পাতলা একটু ঝেড়ে নিব। এইখানে এই দুই সিটে আমি তাওয়াল বিছিয়ে রাখি, কারণ এই জায়গাটা বেশি ইউজ করা হয়। আনাপ সবসময় এখানে বসে, ওর হুজুর আসে। তো এইখানে আমি এর জন্য তাওয়ালটা বিছিয়ে রাখছি। সুপার কাভার ব্যবহার করা আমার বেশি একটা পছন্দ না, এর জন্য আমি যেটা বেশি ইউজ করা হয় ওখানে একটু তাওয়াল বিছিয়ে রাখছি আর কি। তো আমি সব কিছু একটু হালকা পাতলা ঝেড়ে পুষে, এখন সকালে তো নাস্তা করতে হবে, কাজ করলে তো আর হবে না, পেটকেও কিছু দিতে হবে। তো ওর বাবা আর আহনাব সকাল 7টা বাজেই বাসা থেকে বের হয়ে যায়, একসাথেই বের হয়। ওকে স্কুলে দিয়ে ওর বাবা অফিসে চলে যায়। তো আমি বাসায় থাকি একা, একার জন্য আর আলাদা করে এরকম নাস্তা বানাতে কি ভালো লাগে না। প্রায় টাইম আমি ড্রাই ফ্রুট তারপরে ফ্রোজেন পরোটাই খাই। তো আজকে একটু ভাতে পানি দিয়ে রাখলাম, পানি ভাত খেতে ইচ্ছা করতেছিল। ভাতটাকে পানি দিয়ে আবার কিছু কাজ করে তারপরে কিছুক্ষণ পরে এসে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি। আর এই ডিম ভাজার সাথে আমি 2টা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। পানি ভাত কিন্তু এই গরমের মধ্যে খেলে বেশ ভালো লাগে, যদি অভ্যাস থাকে খাওয়ার। এখন তো বেশি একটাই পানি ভাত খাওয়া হয় না, তবে আগে কিন্তু প্রায় টাইমে বেশিরভাগ মানুষ এই সকালবেলা পানি ভাত খেয়ে কাজ শুরু করে দিত। তো আমি এরকম সকালবেলা নাস্তাটা আজকে পানি ভাত দিয়েই করে নিছি, আমার কাছে বেশ ভালোই লাগছে। আনাফকে স্কুল থেকে নিয়ে আসছি, আর এই যে আমাদের 3 তলার ভাড়াটিয়া, তার বাবা আসছে বাড়ি থেকে, সে আমাকে এরকম একটা পলিতে করে কিছু আম আর নারকেল দিয়ে গেছে। নারকেলটা দেখে মনে হচ্ছে এইটা একটু কচি টাইপের নারকেল, এর জন্য ভাবলাম যে এটা আমি সাথে সাথে কুড়িয়ে রেখে দেই। ভাবছিলাম যে কুড়িয়ে অর্ধেকটা দিয়ে আমি চিনি দিয়ে আর মুড়ি দিয়ে মেখে খাবো। এখন এটা ফাটানোর পরে দেখলাম যে নারকেল হয় নাই, এটা সবে মাত্র ডাব নারকেল হয়েছে আর কি, এখনও ওরকম হয় নাই। তো এই শ্বাসটা উঠিয়ে নিচ্ছি, আর ভাবতেছি এটা দিয়ে আমি কি করা যায়। পরে এই শ্বাসটা দিয়ে আমি কিছু ফুল তৈরি করে রাখছি, আর আমি আরেকটা ডাব কিনে নিয়ে আসছি, কিনে এনে এই ডাবের পানিটাও আমি বের করে নিচ্ছি। আপনারা হয়তো বা গেস করতে পারতেছেন আমি কি বানাতে যাচ্ছি। আমি এই জিনিসটা এই ফার্স্ট টাইমই বানাচ্ছি, আমি ডাবের পুডিং বানাবো। তো এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ওইটায় 2টা ডাবের পানি সেঁকে নিচ্ছি। আমি আগে কখনো ডাবের পুডিং বানাই নাই, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আমি হালকা পরিমাণে একটু চিনি দিলাম, যে যেরকম খায়। তবে আমি মনে করি যে চিনিটা এরকমভাবে দেওয়া উচিত যাতে দেখে বোঝা যায় যে এটা ন্যাচারাল ডাবের পানির যে স্বাদটা ওরকম থাকবে, বেশি একটা মিষ্টি হবে না। তো আমি ওই পরিমাণে চিনি দিলাম, আর আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আগার আগা পাউডার দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ওই যে শ্বাসগুলা দিয়ে আমি ফুল বানিয়ে রাখছিলাম, শিউলি ফুলের তো হলুদ একটা ডাঁটি থাকে, তো হলুদ ডাঁটি দেওয়ার জন্য আমি এরকম গাজর একটা শেপ করে কেটে নিয়ে ওইটা দিয়ে এরকম ডাঁটি বানিয়ে নিচ্ছি। আপনারা সবাই দেখার সুবিধার্থে বুঝে নেন, আমি ডিটেলস দেখাতে পারলাম না, কারণ ওইটা বানাতে আমার বেশ অনেকটা সময় লাগছে। এখন এই ডাবের পানিটা ফুটে আসছে, আমার হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে এরকম একটা পাত্রে আমি পানিটা ঢেলে নিচ্ছি। এই গরমের মধ্যে এটা একদম পারফেক্ট একটা খাবার ছিল। যাই হোক, আমি এর মধ্যে এখন এই যে শিউলি ফুলগুলা দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা। এটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল একদম রিয়েল শিউলি ফুলগুলা।
মানে চোখের শান্তি বলতে পারেন এটা দেখে। আমি সব সময় আমার পরিবারকে এরকম ইউনিক কিছু বানিয়ে খাওয়াতে খুব পছন্দ করি। তো এটা আমি এরকম একটু সেট করে তারপরে কিছুক্ষণ রেখে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি এটা আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিছিলাম, নর্মাল ফ্রিজে। তো ওইখান থেকে বের করে তারপরে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই ডেজার্ট আইটেমগুলো সব সময় একটু ফ্রিজের হলেই একটু বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর আমি যে ফার্স্ট টাইম বানাইছি সেই তুলনায় আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছিল সব দিক দিয়ে, স্বাদে তারপরে দেখার সৌন্দর্যে, সব দিক দিয়ে আমার পুডিংটা বেশ ভালোই ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কার কাছে কেমন লাগলো আমি জানি না, যাদের কাছে ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটায় একটা লাইক দিয়ে রাখবেন। আর যাদের বেশি ভালো লাগছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমার ভিডিওটা আমি শেষ করতেছি। দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।